সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্টপ্রসঙ্গের আলোচ্য বিষয় হলো ভাব যেমন জন্ম তেমন। উত্তরপ্রদেশের একটি গ্রামে একজন সৎ ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের স্ত্রী ও একমাত্র মেয়ে। ব্রাহ্মণের জীবিকা ছিল ভিক্ষাবৃত্তি। খুবই কষ্ট করে দিন চলত, কিন্তু তার মধ্যে তার স্ত্রী সর্বপ্রকার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকত। মেয়েটিও ছিল অত্যন্ত ভক্তিমতী। ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বালিকা, পরে যুবতী হয়ে উঠল। সারাদিন দেবতাদের পূজা অর্চনা ছাড়া মেয়েটি আর কিছুই ভালো লাগতো না। একদিন সেই মেয়ের শরীরে দেখা দিল দুরারোগ্য ব্যাধি, কিন্তু সেই ব্যাধি নিরাময় করার মতন আর্থিক সঙ্গতি ব্রাহ্মণের ছিল না, তাই চিকিৎসাও হলো না। ক্রমেই শরীরের অবনতি ঘটতে থাকল। একদিন মেয়েটি মারা গেল। মৃত্যুকালে সেই মেয়ে পারমার্থিক নয়, শুধু আর্থিক কথাই চিন্তা করত। তাই সে ভাবনা ভাবতে ভাবতেই তার প্রাণ নির্গত হলো। কন্যাটি অতি পুণ্যবান হওয়ায় তার আকাঙ্ক্ষা অনুযায়ী এ জন্মে সে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করল। গত জন্মের সমস্ত পুণ্য ও উচ্চ সংস্কার এ জন্মেও তার চরিত্রে প্রথম থেকেই গড়ে দিল। কন্যাটি আগের মতোই সুশীলা, বুদ্ধিমতী, ধর্মপ্রাণা ও দয়াবৎসল ছিল। একটু বড় হতে না হতেই সে তার পিতাকে বলল, আমি বিবাহ করব না, ব্রহ্মচারিণী হয়ে কৃষ্ণ সেবাতে নিজের জীবন উৎসর্গ করব। রাজামশাই কষ্ট পেলেও কন্যা স্নেহে তা মেনে নিলেন। রাজকন্যা অন্য অন্দরমহলে থেকেই সারাদিন কৃষ্ণ সেবায় নিমজ্জিত থাকতেন। এবারেও তার দুরারোগ্য ব্যাধি হলো, কিন্তু এবার তো গত জন্মের মতো আর্থিক অনটন ছিল না, তাই ডাক্তার বৈদ্যের অভাব হলো না। ডাক্তার তাকে চিকিৎসা করলেন। এতদিন অবধি রাজকন্যা কোনো দিন কোনো পুরুষের সংস্পর্শে আসেনি। সুপুরুষ ডাক্তারের সংস্পর্শে এসে কাম বাসনার উদ্রেক হলো। সে হৃদয়ে চাঞ্চল্য নিয়ে তার মৃত্যু হলো। এক পুরুষের শরীর চিন্তা করতে করতে মৃত্যু হওয়ায় এবারে রাজকন্যা জন্মালেন এক বেশ্যার বাড়িতে। কিন্তু অঘটন যেটা হলো, তিনি গত জন্মের পুণ্যের ফলে ভরত রাজার মতো জাতিস্বর হয়ে জন্মালেন। গত জন্মের সব কথাই তার কিছু কিছু মনে থাকলো। গত জন্মের সামান্য ভুলের জন্য যে আজকে তার এই অবস্থা, সে কথা চিন্তা করে তিনি একদম ভেঙে পড়লেন। তাই নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। কারোর সাথে মিশতেন না, শুধু সকালে একবার করে গঙ্গা স্নান করতে যেতেন। লোকে তাকে পাগলি বলে ডাকতে লাগলো। একদিন গঙ্গা স্নানে গিয়ে দেখেন সেখানে একটি বিরাট বটগাছের তলায় এক সাধু ধ্যান করছেন। বহু মানুষ তাকে দূর থেকে প্রণাম জানালেও সাধুটি তার কোনো উত্তর করতেন না। খোঁজ নিয়ে জানা গেল সেই সাধু ছিলেন সন্ত রামানন্দের শিষ্য। আরেকদিন গঙ্গা স্নানে গিয়ে দূর থেকে সাধুর উদ্দেশ্যে পাগলি বলল, মহারাজ, অনন্তকালে খুব সাবধান। আপনি মনে মনে যা ভাববেন তেমন ভাবেই জন্মাবেন। আমারও কিন্তু সেই অবস্থাই হয়েছে। সাধু শুনে নিরুত্তর রইলেন। সাধু মহারাজের দর্শনে লোক ক্রমে বাড়তে থাকল। একদিন এক চর্মকার একটি জুতো উপহার দেওয়ার জন্য সাধুর কাছে আসলেন, কিন্তু কাছে না যেতে পেরে দূর থেকেই সেই জুতোটি রেখে সে প্রণাম করে চলে গেল। সাধু সব দেখলেন, মনে মনে ভাবতে থাকলেন কি করে সেই জুতো জোড়া চামারকে ফেরত দেওয়া যায়। কিন্তু সাধু অল্পদিন পরেই অসুস্থ হয়ে পড়লেন এবং সেই জুতো জোড়ার চিন্তা নিয়েই তার মৃত্যু হলো। জুতোর চিন্তা করতে করতে মৃত্যু হয় বলে সাধু মহারাজের জন্ম হলো এক চর্মকারের ঘরে। যে চর্মকারের ঘরে তিনি জন্মালেন তার নাম ছিল সন্তোষ দাস। তার স্ত্রীর নাম ছিল কলসা দাস।
মজার ব্যাপার হলো সাধু মহারাজও জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করলেন। একটু বড় হয়ে যখন সব বুঝতে পারলেন, মনের দুঃখে ঠিক করলেন তিনি কিছু না খেয়ে অনাহারে প্রাণত্যাগ করবেন। কিন্তু তখনই সে পাগলি এসে আবার জুটল, বলল, কি মহারাজ, বলেছিলাম না সাবধান হয়ে যাও। সে যাই হোক, আমি তো দেখছি তুমি জাতিস্বর হয়েই জন্মগ্রহণ করেছ। চিন্তা করো না, এ জন্মেও তোমার গুরু সন্তশ্রী রামানন্দজি তোমাকে দীক্ষা দেবেন। তুমি প্রস্তুত থাকো। এই বলে পাগলি কোথায় চলে গেল। সাধু মহারাজের আর প্রাণত্যাগ করা হলো না। একদিন সত্যি রামানন্দজি এসে তাকে দীক্ষা দিলেন। এ জন্মেও তিনি আরেক মহাজীবন রূপে প্রকাশিত হলেন এবং তার নামই হলো সন্ত রবিদাস। কারো মৃত্যু ঘনিয়ে এলে আমরা বলি, ঠাকুরের নাম করো, আমরা সংকীর্তন করি। মনে মনে কৃষ্ণ ভাবাপন্ন হয়ে যদি মৃত্যু হয়, ঈশ্বরমুখী হয়ে যদি যেতে পারি, তাহলে আবার তার শ্রীচরণে আশ্রয় পাওয়া যায়। সেই তপস্যায় আমাদের নিরত থাকতে হবে, যাতে আমরা সেই স্মৃতিবাহী চেতনার ধারক হয়ে উঠতে পারি, মৃত্যুকে এভাবে অবলুপ্ত করতে পারি। এই জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রার্থনায় বলে দিয়েছেন, সারণের মন ভবেরও আশা, অজপা নামে কররে নেশা। এছাড়া ঠাকুর তার প্রত্যেকটি বাণীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, কেননা আমাদের এই দেহ যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। এই জন্য ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। পরিশেষে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।